गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बेंगली ब्लगार मुक्तिते तुम्हारे सकल वेलकम जानाচ্ছি। तो आज के अनेकटा देरी हो गल भिडियोटा शुरू करते। तो এখন বেজে গেছে সকাল 11:15 মানে আরেকটুখানি পরে কিন্তু সকালটা থাকবে না, মানে দুপুর হয়ে যাবে। তো দেখো দিদির মেয়ে এসছে, তো ওরা তারাপীঠ গেছিল। তো তারাপীঠে গেছিল তো কি আনন্দ করেছে, তো আনন্দ করেছে। আর এই দেখো আমাদের জন্য কি কি পাঠিয়েছে, তো দিদি নিয়ে আসলো এগুলো। তো এই দেখো আমার মেয়ের জন্য একটা পুতুল এনেছে, দেখো এটা ছোট্ট একটা মনা এনেছে, এটা হচ্ছে বুনুর জন্য এনেছে। আর এনেছে দেখো তারাপীঠের এক প্যাকেট মানে এক কোটো সিঁদুর, আর এনেছে একটা সিঁদুরের কোটো। তো এইটা আমার খুব পছন্দ হয়েছে, কেন বলো তো এরকম কোটোগুলো আমার ছিল না। তো আমিও ভেবেছিলাম যে এরকম একটা সিঁদুরের কোটো কিনবো, তো খুব ভালো লেগেছে। সিঁদুরের কোটোটা সুন্দর হয়েছে, দেখো তোমরা সুন্দর লাগছে। এটা আমি আজকের থেকে ব্যবহার করবো এটা। হ্যাঁ হ্যাঁ দেখো তো তোমরা, দেখো তো। তো এই কোটোটা আমি আজকের থেকে ইউজ করবো, কারণ আমার হচ্ছে সিঁদুরের কোটোটা মানে কোটো হচ্ছে ওই বাড়িতে আছে, বাপের বাড়িতে আছে, তো এখানে আর করা হয়নি। তো ভাবছিলাম যে হচ্ছে একটা কোটো মানে আলাদাভাবে করতে হবে সিঁদুর করার জন্য। তো ভালোই হয়েছে, এই কোটোটাতে আমি আজকের থেকে সিঁদুর পরবো। আর এই দেখো প্রসাদ আছে এটার মধ্যে, প্রসাদ। তো ও এখন যাবে হচ্ছে ওর দিদি বাড়িতে, মানে ও এখন ব্যস্ত হয়ে গেছে, যেহেতু 2-3 দিন ওর দিদি বাড়িতে যায় না। তো ওর তখন না গেলে পরে একদমই ওর আত্মা মানে মানে মন ওর ভালো থাকে না, মানে ওর আত্মাটা পড়ে থাকে ওই বাড়িতে। তো 2-3 দিন ওর বাড়িতে যায় না, তো মন মেজাজ খারাপ, এমনি কান্নাকাটি করছিল যে হচ্ছে আমি যাবো দিদি বাড়িতে। তো ওরা তো ছিল না। তো এই দেখো এখন ও এসছে, দিদি মেয়ে এসছে, এখন ওকে নিয়ে যাবে। তো এখন দেখো যাচ্ছেও। আর আজকে না সকালের থেকে ভিডিওটা শুরু করিনি কেন বলো তো, সকালের থেকে ভিডিও শুরু করিনি কেন, আজকে হচ্ছে একটুখানি ব্যস্ত ঠিক বলবো না, মানে ঠিকঠাক শরীরটা ভালো লাগছিল না সেই জন্য। আর আজকে আমার মেশো আর হচ্ছে মেশোর মানে হচ্ছে বোন আয়, মানে বোনের বর, সে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য রান্না বান্নার ব্যবস্থা করা হচ্ছে। আমার যা রান্না করছে, তো যারা সবাই খাবে আজকে আমাদের ঘরেই। তো দিদিকে বললাম যে তুমি রান্না করো। তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই বললো যে বৌদিকে দাও, বৌদি রান্নাবান্না করুক। তো রান্না দিদির বাইরে রান্নার ব্যবস্থা করছে, আর আমি হচ্ছে একটা সবজি তরকারি করে নিয়েছি। তো আর মাছটা আমি রান্না করবো, ইলিশ মাছটা আমি করবো। আর দিদি বাইরে রান্না করছে, অন্যান্য জিনিসগুলো রান্না করছে। তো কী রান্না করছে সেগুলো তোমাদের সঙ্গে পরে দেখাবো। তো তার আগে আমার কিছু কাছাকাছি করতে হবে, তো সেগুলো কলপাড় থেকে করে আনি তারপরে। তো বন্ধুরা সমস্ত কাছাকাছি কমপ্লিট করে চলে এসেছি। আর এদিকে দেখো আমার দিদি মানে আমার যা রান্না করছে উনুনে। তো বললাম দিদিকে এই রান্নাটা করতে, চিকেনটা। আর উনুনে কিন্তু চিকেনটা রান্না খুব ভালো হয়, আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে বলো। তো দেখলে তো আমার যা দিকে রান্না করছে, তো চিকেনটা রান্না হয়ে গেছে। আর এখন দেখো আমি আসলাম, এসে আমি এখন করবো হচ্ছে ইলিশ মাছ। কেননা আমি যেহেতু একটু কাছাকাছি করলাম, তো সেই জন্য অনেকটা টাইম লেগে গেছে, অনেকগুলো কাপড় চাপড় কাটতে হয়েছে। তো ছাদে দিয়ে এলাম ওগুলো। আর দেখো তোমার দাদাভাই ইলিশ মাছ এনেছে, দেখো। তো আজকে মাছটা বেশ ভালো, বেশ পিসগুলো বেশ ভালো ভালো বেরিয়েছে দেখো। তো এখন ইলিশ মাছটা করবো সর্ষে দিয়ে। আর দেখো সর্ষে, এখানে সর্ষে জিরে একটুখানি কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। তো একটু পোস্ত থাকলে ভালো হতো, তো পোস্তটা এখন ঘরে নেই, আর দোকানে এখন যেতে ইচ্ছা করছে না আমার। তো ভাবলাম যে থাকে এটা দিয়ে করে ফেলি। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে দাদাভাইকে দিয়ে আনাতাম, তো ও বাড়িতে নেই, ও আবার গেলো একটুখানি বাইরে। আর মেয়ে কিন্তু এখনও অবধি আসেনি, এখনও ওর নিনি বাড়িতে রয়েছে। তো বন্ধুরা বেশি কথা না বলে চলে এলাম আবার রান্নাতে, কারণ রান্নাটাও তো আমাকে কমপ্লিট করতে হবে বলো, যেহেতু হচ্ছে মেশোকে খাওয়ার কথা বলেছি দুপুরবেলায়। তো মাছটা রান্না করবো, তো সেই জন্য তখন মাছে আগে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা কাঁচায় রান্না করবো, আগে থেকে যদি একটু নুন আর হলুদটা মাখিয়ে রাখি, তাহলে কিন্তু ভেতরে বেশ লবণটা ঢুকে যাবে, তো মাছটাও টেস্ট হবে খেতে। তো চলো মাছটা রান্না কীভাবে করবো সেটা তো তোমরা দেখতেই পারবে। তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো, পুরোটাই শেয়ার করবো। এরকমভাবে আমি আগেও রান্না করেছি, আমার ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো এর আগেও। তো চলো দেখে নাও তোমরা রান্নার রেসিপিটা একটুখানি।
তো বন্ধুরা দেখো সমস্ত রান্নাগুলো আমার হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো দেখতেই পেলে এখানে আছে চিকেন কারি, এটা কিন্তু দেশি চিকেন কারি। আর এখানে আছে দেখো সেই ইলিশ মাছের সেই সর্ষেটা, তো সর্ষে দিয়ে করেছি। আর দেখো এখানে আছে একদম একটা সবজির তরকারি নিরামিষ। আর দেখো এটার মধ্যে আছে হচ্ছে বেগুন ভাজা। তো প্লেটটা তুলতে আমার খুব দেরি হয়ে যাচ্ছিলো, তো নিচে নামিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো এখানে আছে বড় বড় করে বেশ বেগুন ভাজা। আর দেখো এটার মধ্যে আছে হচ্ছে ভাত, আর ভাতটা কিন্তু আজকে কাঠের উনুনে রান্না হয়েছে। তো এদিকে দেখো মেশোরা চলে এসে, আমার কিন্তু তখনও স্নানটা হয়নি, তো ভাবলাম তাহলে মেশোদের একেবারে খেতেই দিয়ে দিই, কেননা যেহেতু 2টো বেজে গেছে। তারপরে মেশোরা এক জায়গায় যাবে বলছিল, তো ভাবলাম তাহলে খেতে দিয়ে দিই, তাহলে ওরাও তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। তো দেখো ওদেরকে সমস্ত খাবার দাবার আমি গুছিয়ে দিয়েছি, তো ওরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে। তারপরে দেখো স্নান সেরে চলে এলাম পুজো দিতে। আর ঠাকুরের এখানটাতে না তোমাদেরকে ভালো মতন দেখাতে পাচ্ছি না, কেন বলো তো, ক্যামেরাটা আমি ঠিকমতো রাখতে পারছি না, কেননা জায়গাটা যেহেতু খুবই শর্ট, তো এখানে রাখার মতন কোনো সেরকম জায়গা নেই। তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো ক্যামেরাটা রাখার, মানে ফোনটা রাখার। তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা পুজোটা এখন দিয়ে নিই। বন্ধুরা বিকেল 4টে বেজে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি সকলে মিলে। আর এখন তো ছাদে এলাম। আর দেখো আমার গলায় যে মালাটা দেখতে পাচ্ছি না, তুলসী মালাটা, তো সবাই জিজ্ঞাসা করছে যে মালাটাতে হলুদ হলুদ কেন। কি বলতো, আমাদের যে গুরু বাবা, তো যখন আমাদের মালাটা মানে পরালো, তার আগে হচ্ছে হলুদ দিয়ে আর ঘি দিয়ে মাখিয়ে দিয়েছিল। তো কি একটা করে দিল সেটা তো আমরা জানি না অত কিছু, তো সেই জন্য মালার কালারটা হলুদ হয়ে আছে। তো সকলেই জিজ্ঞাসা করছে যে তুলসী মালা এরকম হলুদ হয় নাকি, তো বললাম এটা হলুদ মাখানো আছে, সেই জন্য হলুদ লাগছে। তো বেশ ভালোই লাগছে। বলো মালাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আমার হাজব্যান্ড বা তোমার দাদা ভাই বলছে মালাটা তোমার মুখে ভালো মানিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগছে। আর আমার কিন্তু খুব ভালো লাগে না তো মালা পরে। তো অনেকে লজ্জা পায় বলে এইসব মালা টালা পরতে হলে লজ্জা পায়, তো আমার তো কিছুই মনে হচ্ছে না, আমার বেশ ভালো লাগছে। তো আমার তো ইচ্ছা চাই আমি রেখেই দেবো, তারপর দেখা যাক। আমার ইচ্ছা আছে যেটা রেখে দেওয়ার মালাটা। তারপর দেখা হলো অনেক সময় দেখা হলো কোনো জায়গায় গেলাম টেলাম, হয়তো একটুখানি নেকলেস টেকলেস পরতে হবে, তখন দেখা হলো পরা হলো না, সেই জন্যই সমস্যা। তাছাড়া কিন্তু বেশ ভালোই লাগে পরে থাকতে, বলো। তখনই দেখা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, তখন দেখা একটা নেকলেস পরতে হবে, তখন দেখা মালাটা একটু খুলতে হলো এরকমই। তাছাড়া কিন্তু কোনো সমস্যা হয় না। আর দেখো আজকে জামা কাপড়গুলো মেলেছি একদমই হচ্ছে ভেজা, মানে রোদ্দুরের তাপটা আজকে খুবই কম, যে একটুখানি রোদের হিটটা থাকলে পরে শুকিয়ে যায়। তো সব কিছু ভেজা। দেখো এইখানে জামা কাপড় ধরছে না বলে আবার এখানটাতে মেলা হয়েছে। আর এই যে এইখানে দড়িগুলো বুক হয়ে আছে, তো সমস্ত কিছু ভেজা, 2-1টা হয়তো শুকিয়েছে, আর সবগুলোই ভেজা। তো ছাদে আসলাম কেন বলো তো, কথা বলতে নিচে কথা বলতে পারছি না, আওয়াজ। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে মেয়েকে নিয়ে, আর আমার যাটা ওরা সমস্ত বাইরে গল্প করছে, তো নিচে খুবই আওয়াজ হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু তোমরা ভেবো না যে আমি সকালবেলা কথা বলছি, এখন তো বিকাল হয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশে যেতে গাছগুলো আছে, তো সেই জন্য না সবসময়ই হচ্ছে একটা পাখির ডাকার আওয়াজ পাবে। তো মনে হবে যে হয়তো সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু না, আমি যখনই হচ্ছে ছাদে আসবো তখনই কিন্তু পাখির ডাকার আওয়াজ পাবা, আর পাখির ডাক শুনতে পাবে, ভাববে হচ্ছে মনে হচ্ছে সকালের মতো পাখির ডাক আওয়াজ পাওয়া যায়, কিন্তু সবসময় পাখির ডাকের আওয়াজ হয়, কারণ পাখিগুলো সবসময় ডাকতে থাকে। আর ওই দেখো সূর্য মামাটা দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ ক্যামেরায় কি বোঝা যাচ্ছে, একদম লাল হয়ে আছে, গোল, সুন্দর লাগছে দেখতে। তোমরা হয়তো বুঝতে পারছো না, ওই যে ঠিক ওইখানটাতে ওই যে ফাঁকা কলা গাছের উপর দিকটাতে আছে সূর্য মামা, সুন্দর লাগছে। তো দুবেলায় হচ্ছে মেশো তো খাওয়া দাওয়া করে চলে গেল। তারপরে আমরা বেশ অনেকক্ষণ ধরে গল্প টল্প করছিলাম। তারপরে স্নান করতে গেছি কটার সময় বলো তো, 2:30টার সময় স্নান করতে গেছি। তারপর স্নান টান করে তারপর পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর মেয়ে হচ্ছে ঘরেই রয়েছে, বললাম আমার বাবার সাথে, বাবা ঘুমিয়ে পড়ছে। মেয়ে এখন ফোন দেখছে, কিন্তু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আর দেখো দিদি লাউ গাছটা দেখো কত সুন্দর হয়েছে, বলো লাউ গাছগুলো। তো আর লাউ গাছের এই ডোকাটা দেখো, দেখেছো কত মোটা হয়েছে ডাঁটাটা, সামনের থেকে দেখাচ্ছি,
একদম বাড়ির একদম ফ্রেশ লাউ শাক। আর জানো তো গাছে দুটো লাউ হয়েছে, তো লাউগুলো তোমাদের সঙ্গে এখন দেখাতে পারবো না, তো পরে একবার দেখিয়ে দেবো লাউগুলো তোমাদেরকে। তো বেশ ভালো লাগে বলো, বাড়িতে এরকম টুকিটাকি যদি সবজি টবজি হয়, আর বাড়ির সবজি খেতে বলো কিংবা ছিঁড়তে বলো, সবারই কিন্তু খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো আমি না আমাদের ওই যে ওইখানে যে ওই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, যে টিনের ঘরটা, তো যখন থাকতাম তখন ওখানে টুকিটাকি লাগাতাম, কিন্তু এখন কি বলতো জঙ্গল হয়ে গেছে তো, আর যেহেতু শীতকাল আর জঙ্গল হওয়াতে না মাটিগুলো পুরো ঘাস ঘাস হয়ে গেছে, তো এখন ওখানে লাগাতে গেলে না খুবই একটা টাপ, বুঝছো, মানে অনেকটা হচ্ছে ওটা পেছনে খাটতে হবে। আরও দিকে ছাওয়া পড়ে গেছে, তো মেয়ের কথা থেকে ছাওয়া পড়ে গেছে, তো এখন লাগালেও ভালো হবে না। তো দেখতে পাচ্ছ ওই দেখো ওই দিকটাতে, ওই জায়গাগুলোতে লাগাতাম, ওই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ ওখানটায়। তো এখন সব গাছপালাতে ছাওয়া ছাওয়া হয়ে গেছে, তো অন্ধকার মতো হয়ে গেছে, তো এখন কোনো কিছু লাগালে পরে ভালো হতে চায় না। আর এই সমস্ত সবজিগুলো কিন্তু যত রোদ্দুর পাবে, রোদ্দুর জায়গা লাগালে কিন্তু ভালো হয়, অল্প দিনে একদম গাছগুলো ভালো হয়ে যায়। আর নিজে যে লাউ গাছ না, এখানে তো টানা রোদ্দুর পড়ে, আর এটা কিন্তু মাটিতে লাগানো আছে, তো মাটিতে গাছটা লাগানো আছে, আর উপর দিকে হচ্ছে বাইয়ে দেওয়া হয়েছে, সেই জন্য হচ্ছে উপর দিকে এগুলো শাকগুলো চলে এসছে। ওরা বুঝতে পারছো গাছটা কতটা লম্বা হয়ে গেছে। আর জামা কাপড়গুলো এখন তুলতে হবে, তো কাছাকাছি তো করেছিলাম, কিন্তু এখন তুলেও নিতে হবে, বিকাল যেহেতু হয়ে যাচ্ছে। তো এই যে হালকা হালকা পাতলা পাতলা জিনিসগুলো শুকিয়ে গেছে, কিন্তু ভারী জিনিসগুলো কিছুই শুকোয়নি, তো এগুলো আবার কালকে মেলতে হবে। তো চলো বন্ধুরা, গতকালকে ভিডিওটা এখন পুরোপুরি এডিট করা হয়নি, তো সেটা তোমাদের কাছে দিতে হবে। তো চলো ভিডিওটা ছেড়ে টেনি, মানে এডিট করে পোস্ট করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6:30, আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর দেখো আমার ভাই দিকে চলে এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে বসে আছে, আর দেখো এনেছে হচ্ছে আমাদের জন্য পকোড়া, তো এটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখো ভাইয়ের জন্য কফিও করে এনে দিয়েছি। তো আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, তো ও যেহেতু এসছে, তো সেই জন্য আবার ওকে কফি বানিয়ে দিলাম। তো সকালবেলায় হচ্ছে ভাইকে আমি বলেছিলাম যে আসলে রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, তো ও তো কাজে চলে যায়, সেই জন্য দুপুরবেলায় আসতে পারেনি, তো রাতে এসছে। তো রাতে আমাকে ভাতটা করতে হবে, আর দুপুরে যেসব তরকারি ছিল, তো সেগুলো সমস্ত কিছু রয়ে গেছে, তো ওগুলো গরম করে নিলেই হয়ে যাবে। তো এখনও এসছে, তো আমি একটু পরে ভাতটা বসিয়ে দেবো, তারপর ওকে খেতে দেবো। তো তার আগে আমরা একটু পকোড়াগুলো একটুখানি টেস্ট করি সকলে মিলে, তো অনেকদিন পরে পকোড়াটা খাবো, তো বেশ ভালোই লাগে পকোড়া খেতে। তো চলো বন্ধুরা, আমরা সকলে মিলে এখন পকোড়াটা এনজয় করি, আর তোমরা আমার সঙ্গে থেকো আর আমার পাশেই থাকো, এভাবে সাপোর্ট করে যাও। তো চলো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবে।